নদিয়া রংপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য কাটমানির টাকা ফিরিয়ে দেওয়ার জন্য গ্রামবাসীদের বিক্ষোভ। তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বাড়ির সামনে। নদিয়ার দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রংপুর গ্রামে 84 নম্বর বুথের আবাস যোজনার কাটমানির টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্য মোট 80 জন ব্যক্তির কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার দরুন 10 লাখ থেকে 15 লাখ টাকা নিয়েছে। গ্রামবাসীরা আরও জানিয়েছে যে গ্রামের ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য যাদের কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানির টাকা নিয়েছিল সেই টাকা ফেরতের জন্য ওই পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে আজকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। অভিযোগটা কি? অভিযোগ আমাদের টাকা নিয়েছে, টাকা ফেরত চাই। কে নিয়েছে টাকা? মামুল মেম্বার আর সাদুল কত টাকা নিয়েছে? আমাকে 90,000 দিয়েছে, ফেরত চাই। আপনার নাম? আমার নাম আজহার মন্ডল। কাটমেলে আমার 15,000 টাকা খেয়েছে। মহাবুল মেম্বার টাকা দিতে গেছে, আমার 15,000 নিয়ে নিয়েছে। আমি এখন টাকাটা ফেরত চাই। আমি হলো গরিব মানুষ, আমার স্বামী নাই। 1,20,000 15,000 নিয়ে নিয়েছে ও। মহাবুল আর সাথে বুঝনা ছিল টাকা তোলার কালে এই টেমচিপটি মেম্বার। এখন কি চাইছেন? এখন আমি টাকা চাই, ফেরত দিতে হবে। 4 মাস চাইছি, টাকা দেবো। আপনার নাম? আমার নাম কবিজন বিয়া। জব কার্ডের আর ঘরের 10,000, জব কার্ডের 15,000, মোট কত টাকা নিয়েছে? মোট 25,000। কে নিয়েছে এই টাকাটা? কে নিয়েছে? আমার হইলো বাড়িতে সাদুল ছিল। না, ওই মহাবুল ছিল, সবাই ছিল, ওরা নিচে। সবাই তো এক জেলা, 100 নিচে, 25,000 নিচে। কি চান এখন? এখন কি এখন ফেরত দিতে হবে। কি ব্যাপারে নিয়েছিল টাকাটা? ঘর দিছে, ঘরের ব্যাপারে নিচে। আপনার নাম? আমার নাম মধুরা মন্ডল। আমাদের বিক্ষোভটা হচ্ছে মেন হচ্ছে যে বিগত তৃণমূলের 15 বছরে আমাদের এই রংপুর বুথে এরকম প্রতিটা বুথে যে কাটমানি নামে যে ঘর বাবদ প্রচুর টাকা মেম্বাররা কর্মীরা আত্মসাৎ করেছে। তার সঙ্গে 20,000 30,000 টাকা নিয়েছে। সেই প্রসেসে আমাদের রংপুর 83 নম্বর বুথে মেম্বার মহাবুল মণ্ডল কাছ থেকে 30,000 20,000 30,000 40,000 পর্যন্ত আমাদের কাটমানি নিয়েছে। তার প্রতিবাদে আজকে আন্দোলন নেমেছে সাধারণ মানুষ। এর শুধু এই টাকা যদি ফেরত না দেয়, এর আর বড় আন্দোলন হবে। আমরা চাই এই টাকাটা জনগণকে ফেরত দেওয়া হোক। এর জন্য আজকে আন্দোলন। আপনার পরিচয়? আমি জালালউদ্দিন মণ্ডল, দিগলকান্দি 1 নম্বর শাখা সম্পাদক সদস্য। কিসের জন্য বিক্ষোভ? যারা কাটমানি খেয়েছে এবং তৃণমূলের চোর গুন্ডা বাহিনী জোর করে মানুষের সঙ্গে টাকা নিয়েছে, ঘর কেউ দিয়েছে, কেউ অগ্রিম টাকা। ঘরে ঢোকার পরেও আগে 10,000 টাকা দিতে হয়েছে, তারপরেও আবার টাকা ঘরে এসছে তাদের সঙ্গে 20,000 30,000 টাকা এগিয়ে 50,000 80,000 পর্যন্ত টাকা আমাদের লিস্টে হাতে নাম আছে। একজনের কাছ থেকে কে নিয়েছে? এই টাকাটা নিয়েছে মহাবুল মেম্বার। তখন ওই মেম্বার ছিল 2 বুথের মেম্বার ছিল, বাড়িপুতা প্লাস রংপুর, দুটো বুথের মেম্বার ছিলেন উনি। তো আমরা চাই উনি আমাদের এই যে সমস্ত গ্রাহকদের সঙ্গে ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, অবিলম্বে টাকা ফেরত চাই। অন্যবেলা আমরা বৃহত্তর আন্দোলনে নামতে চাই। এরপরে প্রশাসনিক ব্যবস্থা নিব। যদি ইনি আমাদের কথায় মানুষের টাকা ফেরত দেয়, আমরা কোনো সুসম্মানে তাকে আর কোনো কথা বলবো না। প্লাস আমাদের পার্টির তরফ থেকে এবং রাজ্যের তরফ থেকে আমরা যেভাবে যে ব্যবস্থা করতে চাই, ওনার পরে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে চাই। তো সামান্য কিছু লোক দিয়েছেন, এরপরে হাজার হাজার লোক আমরা রাস্তায় নামাতে চাই। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের অত্যাচারে মানুষ লাঞ্ছিত, পীড়িত এবং নারী নির্যাতনের একস্তরে হেনস্থা হয়েছে। এদের দুর্বলতা, গরিব মানুষের দুর্বলতা এবং পরের বসে নিয়ে এরা রাত কাটিয়েছে, এরকম আমাদের কাছে খবর ছিল। তো আমরা কিছু বলতে পারিনি, কারণ এরা পিস্তলধারী গুন্ডাগাড়ি এবং তৃণমূলের যে স্বৈরাচারী অত্যাচারিত হয়েছে, তাই আজকের বাংলায় পরিবর্তন হয়েছে। তাই পরিবর্তনের হাওয়াতে মানুষ এখন জেগে উঠেছে। এই পরিবর্তনের পরিবর্তে আমরা মেম্বারকে অবিলম্বে টাকা ফেরত চাই, এই বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। এবং অবিলম্বে ইমিডিয়েটলি আমাদের সঙ্গে বসতে হোক, নাহলে আমরা এরপরে প্রশাসনিক ব্যবস্থা নিব। নাহলে এর প্রশাসনিক যদি কোনো আয়ত্ত না আরে, আমরা বৃহত্তর আন্দোলনের বাড়িতে আমরা অনুষ্ঠান করব এবং বিক্ষোভ দেখাবো। এটা আমাদের পরিচয়। আমি অজুল মণ্ডল, বাড়িপুতা এবং দিগলকান্দি অঞ্চলের 1 নম্বর শাখা সম্পাদক কমরেড অজুল মণ্ডল। আমি সেগুলো আমার সব ভাই, আমার নিজের খালাতো ভাই দিয়েছে। ছেলেকে 2-5,000 টাকা দিয়েছে। ছেলের হয়তো দল চালিয়েছে। ছেলে হয়তো দেখা গেছে গাড়ি ফাড়ি কলকাতায় হয়তো মমতার কইলে করেছে। দেশের লোককে হয়তো
যে হয়তো মেম্বার যেরকম যেভাবে চালাতে হয় সেভাবে চালিছে। স্যার আমার সব খালাই তো ভাই, আমার মিথ্যি কথা না। টাকা স্যার- নিয়ে তো স্বীকার করছেন টাকা টাকা দু দশা দিয়েছে, হ্যাঁ আমি স্বীকার মানছি। যে সাধারণ মানুষের টাকা কি ফেরত দেবে বলেছে? না আমি ফেরত দিব কোথায় থেকে? আমার বছরের পেট চালিছে, ফুরে গেছে, আমার সংসার চালিছে স্যার। কে হন আপনি মেম্বার? আমি মেম্বারের মা হই। কি নাম মেম্বারের? মেম্বারের মহাবল মন্ডল। আছেন বাড়িতে? না ওরা মাঠে ঘাটে কাজ করে, এখন সাধারণ চাষি হয়ে গেছিল। আপনার নাম? আমার নাম হাজিরা বেওয়া, আমার স্বামী মারা গেছে আজ